স্যামসাং এর আলট্রাফোন আছে, ভিভোর আলট্রাফোন আছে, ওপ্পোর আছে, শাওমির আছে, আইকুর থাকবে না কেন? হ্যাঁ, আমার হাতে এটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ফোন, গেমিং ফোন, আইকু 15 আলট্রা। আর আইকু 15 আলট্রা এত বেশি পাওয়ারফুল, দেখেন আপনি সে আইফোন ফ্যানবয় হন, স্যামসাং হন বা আদার্স যে কোনো গেমিং ফোন বলেন না কেন, ভাই এইটার চেয়ে ভালো গেমিং ফোন মার্কেটে এক্সিস্টই করে না। আর বলে দেই, এইটা শুধুমাত্র একটা ফোন না, আইকু আমরা জানি বেশ পাওয়ারফুল ফোন বানাই, কিন্তু ভাই এই পার্টিকুলারলি এই ফোনটা আসলে একটা গেমিং ফোন। আর এই ফোনটা আমাকে পাঠিয়েছে টেক অন টক বিডি থেকে। আর এইদের কাছে আপনারা চাইলে যে কোনো ধরনের ফোন পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন। অ্যান্ড মজার ব্যাপার হলো, যে কোনো ধরনের ইউনিক ডিভাইস আপনি যাই মাথায় নেন না কেন, যে কোনো ফোন এনি ডে আপনার টেক অ্যান্ড টক বিডিতে পেয়ে যাবেন। তাদের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, অ্যান্ড এখানে তাদের ইনফরমেশন দিয়ে দিলাম। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি যেভাবে আসলে একটা ফোনের পিলার ধরে ধরে আলাপ করি, এইটার ক্ষেত্রে সিমিলার কাজটা করব। সবার প্রথমে ডিসপ্লে অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আলাপ করি, ভাই এখানে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.85 ইঞ্চের একটা 2K 144 হার্টজের এলটিপিও প্যানেল, যা কিনা আবার স্যামসাংয়ের M14। সাথে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং পেয়ে যাবেন এবং ব্রাইটনেস মাই গড 8000 নিটস। এইটা একটু অতিরিক্ত বেশি, তবে অ্যাকচুয়াল HBM হলো 2600 নিটস। আর ডিউরেবিলিটির কথা যদি বলি, এখানে আপনারা IP68, 69 সব কিছুই পেয়ে যাবেন। তবে আমার পার্সোনাল সাজেশন, এখানে যেহেতু অনেক ধরনের হোল রয়েছে, আপনার ফ্যান, কুলিং ফ্যান রয়েছে অ্যান্ড আদার্স অনেক ধরনের আসলে গর্ত আপনারা এখানে পেয়ে যাবেন। সো যত বেশি গর্ত, পানি তত বেশি ঢুকবে। যত IP68, 69 রেটিং দিক না কেন, দিন শেষে পানির কারণে কোনো ক্ষতি হলে ফোন কোম্পানিগুলো এর দায় নেবে না, এটা আপনার ঘাড়ে গিয়ে পড়বে। সো ইয়াস, 69, 68, 69, 60 এইসব দেওয়া আছে, তবে রিস্ক আপনার। আর এই ফোনটা ভাই অনেক হ্যাভি। হ্যাঁ, ওই আইফোন 14 প্রো ম্যাক্স এবং স্যামসাং S22 আলট্রা, 21 আলট্রা বা নোট সিরিজটা আসলে যেমন হ্যাভি ছিল, ঠিক এই ফোনটা না বেশ হ্যাভি, বেশ বাল্কি। রিজনটা হলো এখানে অনেক ধরনের কুলিং ফ্যান রয়েছে, কুলিং চেম্বার রয়েছে, যার কারণে এই ফোনটা আসলে হ্যাভি হতে বাধ্য। আর এইটা যেহেতু একটা গেমিং ফোন, পোর্টস অ্যান্ড বাটনস অ্যান্ড হাবি জাবি গেমিংয়ের জন্য কি কি আছে বডিতে তা একটু দেখি। দেখেন এখানে এই যে জায়গাটাতে দেখেন, এখানে কুলিং চেম্বার রয়েছে, বাতাস কিন্তু এদিকেও বের হবে। দেন এদিকে ফ্যান রয়েছে ডেডিকেটেড, এখান দিয়েও আপনার হিটটা বের হবে। অ্যান্ড এখানে ডেডিকেটেড দুইটা গেমিং বাটন রয়েছে। আমরা গেমিং ফোনগুলোতে যা দেখি ঠিক সিমিলার জিনিস আইকু 15 আলট্রাতেও ইনস্টল করা হয়েছে। সো এই তো গেল বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিউরেবিলিটি অ্যান্ড ডিসপ্লে নিয়ে। এইবার আমরা সেকেন্ড পিলার ব্যাটারি এবং চার্জারে চলে আসি। ব্যাটারিতে এখানে 7400 mAh পেয়ে যাবেন, অনেক বড় ব্যাটারি সাইজ। আর এই জিনিসটা আজকাল আসলে কমন হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা জানি আইকু কিন্তু খুব অ্যাগ্রেসিভলি ব্যাটারিটা হ্যান্ডেল করে। সো এইটা থেকে ব্যাটারি লাইফ আপনারা বেশ ভালো পাবেন, কোনোভাবে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। যেখানে আমরা বাজেট এবং মিড রেঞ্জ ফোনগুলোতে বড় বড় ব্যাটারি ক্যাপাসিটিওয়ালা ফোন দেখলেও ওইটা ওইভাবে আসলে আমরা রিয়েল লাইফে দেখি না, আমরা ওই ব্যাকআপটা আসলে পাই না। কিন্তু এটা যেহেতু ফ্ল্যাগশিপ, অপটিমাইজেশন ভালো, সো ব্যাটারি লাইফ নিয়ে আপনি কোনো ধরনের প্যারা খাবেন না। আর বক্সের মাঝে আপনারা একটা 100 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন এবং 40 ওয়াটের ওয়্যারলেস সাপোর্ট করে এইটা। তবে ভাই ওয়্যারলেস চার্জিংটার পক্ষে আমি না, কারণ বাংলাদেশে ওয়্যারলেস চার্জিং কে ইউজ করে, কয়জন মানুষ ইউজ করে। অ্যান্ড ওয়্যারলেস আপনি যত বেশি ইউজ করবেন, এটা ফোন হিট বেশি জেনারেট করবে। আর আমরা জানি ফোনে হিট যত বেশি হবে, ওই রিলেটেড অনেক ঝামেলাও চলে আসে। অ্যান্ড চার্জারের ব্যাপার একটা বলি, 100 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে এবং কেবলটা দেখেন এল শেপের কেবল। দ্যাট মিনস হলো যারা আসলে গেমিং করে, চার্জ ফুরিয়ে যায় এবং ফোনে হিটিং টিটিং নিয়ে তারা এতটা বদার্ড না, তাদের জন্য এই এল শেপ চার্জারটা দেয়া, যার কারণে আপনি জাস্ট নর্মালি এভাবেই রেখে গেমিং করতে পারবেন ওয়াইল চার্জিং। এইবার চলে আসি পারফরমেন্স অ্যান্ড সফটওয়্যার নিয়ে। দেখেন সফটওয়্যার নিয়ে যদি কথা বলি, আমি আইকুর সফটওয়্যার খুব বেশি আসলে হাইলি রেট করবো না, টপ 3 টপ 5-এ আমি এটাকে রাখবো না। তবে সফটওয়্যার আগের চেয়ে অনেক বেশি পলিশড আর অলরেডি এটা প্রুভেন, অনেক মানুষ আসলে এটা সফটওয়্যার পছন্দ করে। তবে আমি খুব হাইলি রেট করবো না, যদিও আইকু আমার কোম্পানি, জোকস সাইড, সফটওয়্যার খুব টপ রেটেড না, বাট খারাপ না। তার উপর অরিজিন ওএস আছে, ভিভোতে যা দেখি তাই। আর আমরা জানি ওইটা আসলে দিন দিন পলিশ হচ্ছে। সামনে এই ফোনের সফটওয়্যারগুলো আরও পলিশ আমরা আই হোপ দেখব। এইবার চলে আসি পারফরমেন্সে, যে কারণে এই ফোনটা আসলে বের করা হয়েছে।
আর যে কারণে এইটা অ্যাকচুয়াল আলট্রা, দ্যাট ইজ পারফরমেন্সের জন্য এখানে আপনার যা যা দরকার সবই আছে। আমি স্প্যাক্স এখানে দিয়ে দিলাম, বারবার স্প্যাক্স বলবো না, স্প্যাক্সের যা যা দেওয়া যায় সর্বোচ্চ তার সবটাই আইকু এখানে দিয়ে রেখেছে। আপনি যাই বলেন না কেন, যা LPDDR5X আলট্রা বলেন, UFS 4.1 বলেন, স্ন্যাপড্রাগন 8 এলিট 5 জেন, তারপর তাদের নিজস্ব Q2 চিপসেট রয়েছে। সো ওভারঅল আসলে পারফরমেন্স হার্ডওয়্যার সেকশনে যা যা দেওয়া পসিবল আইকু এখানে সবটা দিয়েছে। পারফরমেন্স তো একেবারে উড়াধুরা, অ্যান্টুডি স্কোর অলমোস্ট 4 মিলিয়ন প্লাস। অ্যান্ড এই যে এত পারফরমেন্স, এত পাওয়ার মিনস হলো হিটিংটা বেশি, আর হিটিংটা ম্যানেজ করার জন্য তারা এখানে এক্সট্রা ইনবিল্ড ফ্যান দিয়েছে, এটা একটা ব্যাপার। তার উপর এখানে আপনারা আইসডুম কুলিং চেম্বার পেয়ে যাবেন। দ্যাট মিনস হলো পারফরমেন্সের পাশাপাশি এইটা ঠান্ডা রাখার জন্য যা যা করা দরকার হার্ডওয়্যারের মাধ্যমে তার সবটাই আইকু ইমপ্লিমেন্ট করেছে। শুধু স্প্যাক্স না, হার্ডওয়্যার না, এখানে আপনারা 600 হার্টজের একটা রেসপন্স রেট পেয়ে যাচ্ছেন, 500 একটা জাইরোস্কোপ রয়েছে, 4000 হার্টজের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছেন। ভাই আর কি বলা যায়। আর একটা ব্যাপার বলি, যারা আসলে হয় কি মানে একদম প্রো লেভেলের গেম যখন করেন হেডফোন না লাগিয়ে, তখন তারা চাইলে এইটাতে আপনি যে সাউন্ড এক্সপিরিয়েন্সটা পাবেন ভাই ইনসেন লেভেলের। আমি জাস্ট এক কথাই বলি, ওভারঅল ফোনে সবসময় স্পিকার আমাকে যদি পিক করতে হয় যে বেস্ট সাউন্ড কে ডেলিভার করে, অবশ্যই সনি চলে আসে। তবে ভাই সনি আর না, এখানে বেস্ট সাউন্ড আউটপুট আপনাকে কিন্তু এই ফোনটা দিবে। আর এখানে ভাইব্রেশন মোটর রয়েছে ডেডিকেটেডভাবে, যার কারণে গেমিং এক্সপিরিয়েন্স একেবারে মাখন থেকে মাখনতর দিবে। অ্যান্ড এইবার বলি পারফরমেন্সের জন্য আমি পাবজি এইটাতে টানা 1 ঘন্টা রান করেছি ভাই। ট্রাস্ট মি এইটার চেয়ে ভালো গেমিং এক্সপিরিয়েন্স আমি এখন পর্যন্ত পাই নাই। এইটা নিয়ে কেউ যদি কমেন্ট করেন, আপনারা যদি চান আর কি, আমি iPhone 17 Pro Max এবং Samsung S26 আলট্রার পাশাপাশি এইটার একটা শুধুমাত্র গেমিং টেস্ট আমি রান করব। আমি একটা পেজ খুলতে চাইতেছি যেখানে শুধুমাত্র গেমিং টেস্টগুলো আমার মেম্বাররা করবে। ডিটেলস ভিডিও যখনই আপনারা গেমিংয়ের ব্যাপারে চাইবেন ওই পেজে গেলে আপনারা পাবেন। এখন আপনারা কমেন্ট করে জানান এই জিনিসটা আপনারা চান কিনা, আপনারা চাইলে এই কাজটা করবো, আদারওয়াইজ না। অ্যান্ড iPhone 17 Pro Max এর সাথে এইটা ডেডিকেটেড গেমিং কম্প্যারিজন যদি চান প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি নিয়ে আসার চেষ্টা করব। গেনশিন ইম্প্যাক্ট এবং হ্যাভি যত গেম আছে, ওয়েদারিং হাইটস, সবগুলো আমি আসলে খেলে দেখি নাই। তবে আমার ওভারঅল এক্সপিরিয়েন্সে পাবজিটা অনেকক্ষণ রান করেছি অ্যান্ড গেনশিন ইম্প্যাক্ট রান করেছি। ভাই পাবজি লিটারালি হিট করে না, দিস ইজ সারপ্রাইজিং। যদিও বা এসির নিচে খেলা হয়েছিল, পাবজি একেবারে হিট করে না। আই মিন 120 হার্টজের রিফ্রেশ রেটে আরামসে খেলা যাচ্ছে। আপনি যত এনিমির মাঝেই নামেন না কেন, এইটারে আপনি গরম করতে পারবেন না। ইয়েস, গেনশিন ইম্প্যাক্ট 120 হার্টজে যখন খেলবেন, 120 FPS যখন খেলবেন হিট করবে, বাট আপনার গেমিংয়ে কোনো ধরনের লিটারালি কিছুই করতে পারবে না। ইট উইল ডু ইটস জব খুব ফাইনভাবে। এটার কাজটা ডেলিভার করবে অ্যাজ এটার পারফরমেন্স বেস্ট, এইটার কুলিং চেম্বারটাও ইকুয়ালি বেস্ট। সো এইটা একটা আসলে পারফেক্ট কম্বো, যা আসলে গেমিং ফোন বা ফোনের মাঝে গেমিং করার জন্য যা যা দরকার এইটা সব ডেলিভার করেছে, সব দিয়েছে। অ্যান্থুজিয়াস্টরা এই ফোনটা হাতে পেলে অনেক খুশি হবে, তবে ভাই দামটা অনেক বেশি। সো এই তো গেল গেমিং টেস্ট। এইবার একটু আলাপ করি ক্যামেরা নিয়ে। দেখেন একটা কথা বলি, এই ফোনটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না, এটা হার্ডওয়্যারও আসলে ক্যামেরাতে খুব ভালো দেওয়া হয় নাই, যদিও বা দামটা অনেক বেশি। সো ক্যামেরা নিয়ে আমি কোনো আলাপ করব না, ইটস গুড, ইটস জাস্ট গুড। আমি বলি এটার যদি ক্যামেরা কম্প্যারিজন আমার করতে হয়, আমি OnePlus 15 থেকে নিচে রাখবো। ছবির স্যাম্পল আমি দিলাম এখানে, আপনারা দেখতে থাকেন। তবে ছবি আমি এত হাই রেট করব না। তবে আমার একটা চাওয়া আছে, আমি বলি এটা কিন্তু ভিভোর সাব ব্র্যান্ড বেসিক্যালি, হ্যাঁ, ভিভো থেকেই আসে। অ্যান্ড আমরা জানি ভিভো X300 Pro ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ডিভাইস। এখন কোম্পানি চাইলেই খুব সহজেই পৃথিবীর সবচেয়ে ভালো গেমিং ফোন অ্যান্ড ভিভোর ক্যামেরা যদি এখানে নিয়ে এসে স্ল্যাপ করে বসিয়ে দেয়, ভাই আপনার কি মনে হয় এই ফোনটা আর কেউ বিট করতে পারবে? অ্যান্ড কোম্পানিগুলো চাইলে এই জিনিসটা করতে পারে, কেন করে না আই ডোন্ট নো। আই থিঙ্ক যে এটা শুরু করা উচিত, কারণ ভিভো, বিবিকে ইলেকট্রনিক্স এরা চায় আসলে টপ অফ দ্য ওয়ার্ল্ড থাকতে। টপ অফ দ্য ওয়ার্ল্ড যদি থাকতে হয়, ওয়াই নট
এভরিথিং টপ অফ দ্য ওয়ার্ল্ড। এইটা লিটারালি ভাই, এইটার উপর গেমিং ফোন মার্কেটে আপনি পাবেন না, পসিবল না, পসিবল না। আপনি যত বড় আইফোন ফ্যান বয় হন, স্যামসাং হন, আদার হন, দিস ইজ জাস্ট দ্য বেস্ট। সো আমার একটা চাওয়া থাকবে বিবিকে ইলেকট্রনিক্সের কাছে, আমরা আসলে সবসময় স্যামসাং এবং আইফোনের অল্টারনেটিভ খুঁজি। আপনারা চাইলে খুব সহজে বেটার অল্টারনেটিভ আমাদের ডেলিভার করতে পারেন। আমি চাই আপনারা আমাদের ডেলিভার করেন, এটাই আমাদের চাওয়া থাকবে। আর ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।